আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অত্যধিক গুরুত্বপূর্ণ ক্লাসটার নাম হচ্ছে পাজল। কোন কোন পরীক্ষায় দেয়? সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা বলো, আরআরবি বলো, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, সমস্ত পরীক্ষায় কিন্তু অলরেডি পাজল চলে এসছে, বহুবার এসছে। এসএসসি এমটিএসিও দেয়, এসএসসি জিডিতেও মাঝে মাঝে দিয়ে থাকে। আর রিসেন্ট যে এক্সামটা হওয়ার কথা 1 মার্চ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং 8 মার্চ ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি, সেই পরীক্ষার আন্ডারের মধ্যে গ্রুপ সি কিন্তু 10 নম্বর রিজনিং আছে, গ্রুপ ডিতে 10 নম্বর রিজনিং আছে। সেখানে কিন্তু অলরেডি সিলেবাসের মধ্যে কিন্তু পাজল রয়েছে। তাই আজকের ক্লাসটা খুব ভালো করে করো, সবাই ভালো করে করো। তবে ক্লাস শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের জানিয়ে রাখি যে আমাদের অলরেডি কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। ব্যাচটার নাম 02 Pro 6.0। আমাদের জানো, আমাদের প্রিমিয়াম ব্যাচ। এই ব্যাচটা নিতে গেলে তোমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা ফুটেছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। কোথায় পাবে ব্যাচটা? ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। এবার অ্যাপে ভিজিট করো, ভিজিট করলে দেখতে পাবে আমাদের এই ব্যাচগুলো স্টার্ট হয়েছে। কি ব্যাচ? 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস 6.0, 02 Pro রিজনিং 6.0। এই সমস্ত ব্যাচগুলোকে একসাথে কম্বাইন করলে হয় কম্বো স্পেশাল 6.0। আমি পার্টিকুলারলি বলবো কম্বো স্পেশাল 6.0টা নিতে, যদি নেওয়ার হয়, তার মেন কারণটা হচ্ছে এখনকার দিনে শুধুমাত্র ইংলিশে স্ট্রং বা শুধুমাত্র ম্যাথে স্ট্রং বা শুধুমাত্র জিকে বা জিএস এ স্ট্রং, শুধুমাত্র একটা সাবজেক্টে স্ট্রং হলে কিন্তু চলবে না। কম্পিটিশন দিন দিন টাফ হচ্ছে। সমস্ত কটাতে তোমাদের কনসেপ্ট থাকতে হবে। মেন কথাটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং করলে। আগেকার দিন নেই জাস্ট কতগুলো শর্ট কোশ্চেন পড়ে গেলাম, গিয়ে অ্যাটেন্ড করলাম, চাকরি পেয়ে যাবো। এখন টোটালি কনসেপচুয়াল পরীক্ষা থেকে কোশ্চেন আসছে। তাই কনসেপ্ট বিল্ড করতে গেলে তোমাকে একটা গাইডেন্স অনুসারে পড়াশোনা করতে হবে। সেই গাইডেন্স অনুসারে অবশ্যই আমরা পড়াবো কম্বো স্পেশাল 6.0তে। আর এই ব্যাচগুলো খুব কম দিনের থাকবে, মানে হচ্ছে গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন আছে সেই অ্যানালাইসিসগুলোকে করে আমরা কোশ্চেন তৈরি তোমাদের করাবো। সেই প্রিভিয়াস ইয়ারগুলোকেই আমরা সলভ করবো, কারণ কি প্রিভিয়াস ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে। আচ্ছা, আমাদের রেলওয়ে ফাউন্ডেশন 2026 শুধুমাত্র রেলওয়ে প্রিপারেশন যারা নিতে চাইছো, যারা শুধুমাত্র এসএসসি ফাউন্ডেশন 26 মানে শুধুমাত্র এসএসসির আন্ডারে যারা চাকরি করতে চাইছো, অর্থাৎ এসএসসি এমটিএস সিএইচএসএল সিজিএল এরা, আর পুলিশ ফাউন্ডেশন 2026 মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি জিডির কিছু কোশ্চেন এখানে আমরা করাবো। আর সমস্ত কিছু যদি পরীক্ষা দিতে চাও তাহলে আমরা বলবো কম্বো স্পেশাল 6.0। এবার রিজনিং সাবজেক্টটা আগে কোনোদিন পড়োনি, সেই সাবজেক্টের দায়িত্ব হচ্ছে আমার ওপর। সেই সাবজেক্টটা ছোট থেকে আগে কোনোদিন পড়োনি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অর্থাৎ পরীক্ষার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তাই আর বেশি না বলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটার নাম হচ্ছে পাজল। শুরু করতে চলেছি আজকের নতুন কনসেপ্টের নাম হচ্ছে পাজল। কোন কোন পরীক্ষা ইম্পর্টেন্ট? বিশেষত আরআরবির পরীক্ষায়, রেলের যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। শুধুমাত্র আরআরবি নয়, এসএসসি এমটিএস সেন্ট্রাল গভর্নমেন্টের ইচ অ্যান্ড এভরি সাব পেপারে তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি পেতে পারো। এই পাজল জিনিসটা কি? পাজল ছোটবেলায় নিশ্চয়ই তোমরা সবাই পাজল করেছো। পাজল মানে তোমাকে কি বলছে একটুখানি ভেঙে ভেঙে পড়ে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, প্রথম যে আমাকে বলে দিয়েছে 6 জন ইঞ্জিনিয়ার জয়ন্ত, কোমল, লাস্য, মিঠুন, নয়ন এবং ওজস্বী একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। প্রত্যেকেই 2004 থেকে 2009 সালের মধ্যে বিভিন্ন বছরে ডিগ্রি অর্জন করেছে। তার মানে তুমি বুঝতে পারছো যে 2004 থেকে শুরু করে 2009, তাহলে কত বছর হলো? 2004, 2005, 2006, 2007, 2008, 2009। তুমি দেখো 6টা বছরে গেছে। ঠিক আছে, তার মানে কিভাবে লিখবো? 2004, 2005, 2006, 2007, 8, 9। তাহলে টোটাল কটা হলো? 1, 2, 3, 4, 5, 6 এবং 6 জন ইঞ্জিনিয়ারিং এ বলেছে। তারা 6 বন্ধু, 6 জন ইঞ্জিনিয়ার 6টা বছরে তারা গ্র্যাজুয়েট হয়েছে। গ্র্যাজুয়েট মানে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়েছে, মানে বিটেক ডিগ্রি কমপ্লিট করেছে। ঠিক আছে, কে কার পরে করেছে সেটা নিয়েই আমাদের পুরো গল্প বা আমাদের পুরো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এরকম টাইপের কোশ্চেন পাবো। কিভাবে পাবো? টাইপটা বোঝার চেষ্টা করো, যে কতগুলো বছর বলে দিতে পারে বা কতগুলো দিন বলে দিতে পারে। সেই দিনগুলোতে কিছু পরীক্ষার এক্সামের শিডিউল থাকতে পারে, বা ধরে নাও যে 17 তারিখ থেকে 22 তারিখ এই 5 দিন পরীক্ষা হবে। 5 দিনের মধ্যে 5টা সাবজেক্ট, প্রথম দিন অঙ্ক না বাংলা, এরকম ভাবে 5টা সাবজেক্টের পরীক্ষা। তারপরে তোমাকে পাজল করে দিচ্ছে, অর্থাৎ তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেখান থেকে কে কার পরে কোন পরীক্ষা হবে সেটা। বা তোমার মিটিং থাকতে পারে, যদি 6 জন পার্সন বা 7 জন পার্সনের মিটিং দিয়ে দিল এবং তাদের টাইম দিয়ে দিল যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 21 তারিখ, এরকম ভাবে টাইম দিয়ে দিল। টাইম দিয়ে বললো যে কার পরে কার মিটিং আছে, এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে দিল।
এইভাবে আমাকে করতে হবে। তাহলে প্রথম স্টেপটা কি করছি আমরা, যে টাইমটা দেবে সেই টাইমটা ছোট থেকে বড়তে লিখছি। এইখানে টাইমটাকে, এখানে টাইমটা হচ্ছে 2004 থেকে 2009, তাহলে 6টা বছর 2004, 5, 6, 7, 8, 9, এই 6টা বছর ছোট থেকে বড়তে লিখলাম। কখনো কিন্তু উল্টো লিখবে না বা 9 থেকে 4 লিখবে না বা হ্যাপাজাটলি ভাবে লিখবে না, লিখবে কি টাইমটা যেটা দেওয়া আছে ছোট থেকে বড় দেবে। তারপরে আমরা আস্তে আস্তে পড়ে কে কার পরে অবস্থান করছে সেটা লিখবো। এটা হচ্ছে আমাদের আজকের পুরো কোশ্চেনের টাইপ। এই কোশ্চেনগুলোকে বলা হয় পাজেল। কোন কোন পরীক্ষায় আসবে, রিসেন্ট যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আছে না, সেখানে তোমরা গ্রুপ সি পরীক্ষায় কিন্তু এই পাজেল কথাটা, পাজেল কিন্তু আছে। এই পাজেল জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে। এই লেভেল থেকে আসতেই পারে, কেন কি এটা হচ্ছে বুঝতেই পারছো আরআরবি গ্রুপ ডি লেভেল, একেবারে লোয়েস্ট লেভেল আরআরবির। আরআরবি গ্রুপ ডিতেও আছে, আরআরবি এনটিপিসিতেও আছে, আরআরবি যে কোনো পরীক্ষাতে আছে। এসএসসি তেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন এসছে, তবে এসএসসি তে একটু কম এসছে, বিশেষত ফোকাসড হচ্ছে আরআরবিতে। এবার কি দিয়েছে, নয়নে স্নাতক ডিগ্রি অর্জনের ঠিক আগের বছরেই জয়ন্ত স্নাতক ডিগ্রি অর্জন করে। তাহলে আমার যদি নয়ন এইখানে করে, নয়নের ঠিক আগের বছরে জয়ন্ত করেছে, তার মানে ভাবো নয়ন কোনোদিনও কি 2004 সালে আমার পেতে পারে? নয়ন কোনোদিনই কি 2004 সালে আমার ডিগ্রি অর্জন করতে পারে? তার না কারণ করা হচ্ছে নয়ন যদি 2004 সালে করে, ঠিক আগের বছর মানে 2003 সালে জয়ন্ত করবে, কিন্তু আমার টাইম লিমিটটা কোথায় দিয়েছে, 2004 থেকে 2009। তার মানে নয়ন 2004 বাদ দিয়ে 2005-এও হতে পারে, 6-এও হতে পারে, 7-এও হতে পারে, 8-এও হতে পারে, 9 হতে পারে। শুধুমাত্র এইটুকু লাইন পড়ে আমি নয়ন আর জয়ন্তকে আমরা ঠিক করতে পারছি না। তাহলে আমি কি লিখলাম, জাস্ট এই লাইন থেকে একটা রাফ করলাম, কেন কি পরবর্তীকালে এই রাফটা দেখেই এই লাইন, এত বড় লাইনটা যেন না পড়তে হয়, তাই জন্য এই সমস্ত কোশ্চেনে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্টের রাফ ভিউ হচ্ছে ইম্পর্টেন্ট, সেরকম এই পাজেলেও রাফ প্রচন্ড ইম্পর্টেন্ট। তারপরে কি দিয়েছে, কোমল এবং ওজস্বীর মধ্যে মাত্র একজন ইঞ্জিনিয়ার ছাত্র স্নাতক ডিগ্রি অর্জন করেছে। যেখানে কোমল ওজস্বীর সিনিয়র ছিল, সিনিয়র কি জুনিয়র কি, সিনিয়র মানে হচ্ছে যে আগে পাশ করেছে তাকে বলা হয় সিনিয়র স্টুডেন্ট, যে পরে পাশ করেছে তাকে বলা হয় জুনিয়র স্টুডেন্ট। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে কোমল ও ওজস্বীর মধ্যে মাত্র একজন সিনিয়র ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র অর্জন করেছে ডিগ্রি, যেখানে কোমল ওজস্বীর সিনিয়র ছিল। তার মানে কোমলটা আগে হবে, কোমলের পরে একজন গ্যাপ, তারপরে ওজস্বী। কোমল আগে, কেন কি কোমল সিনিয়র, তাই আগে পাশ করেছি, একজন গ্যাপ দিয়ে ওজস্বী। এবার বলে দিয়েছে ওজস্বী 2009 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। তাহলে ওজস্বীকে কোথায় দেব, ওজস্বী এখানে দেব। আচ্ছা ওজস্বীকে যদি এখানে দিই, তাহলে এইটা একটা ঘর বাদে কোমল এইখানে চাপবে, চাপলো কি চাপলো না? এইবার বলো জয়ন্ত এবং নয়নকে পরপর বসাতে পারবো? তার কারণ না, এখনো পর্যন্ত বসাতে পারবো না। জয়ন্ত এখানে বসতে পারে, নয়ন এখানে বসতে পারে, বা জয়ন্ত এখানে বসতে পারে, নয়ন এখানে বসতে পারে। এখনো পর্যন্ত আমি জয়ন্ত নয়নকে বসাতে পারছি না। এবার বলেছে যদি মিথুন 2004 সালে স্নাতক হয়, তাহলে মিঠুন 2004 সালে যদি স্নাতক হয়, তার মানে এই মুহূর্তে আমরা পরস্পর বলতে পারি, ওজস্বী বানানটা একটু দেখে নি, ওজস্বী। এখন দেখো জয়ন্ত নয়ন এইখানে বসে গেল, আর বাকি কে থাকলো, জয়ন্ত নয়ন, লাস্য হচ্ছে আমার বাকি থাকলো, লাস্য এইখানে বসে গেছে। এবার বলে দিয়েছে 2006 সালে স্নাতক ডিগ্রি কে অর্জন করেছে, 2006 সালে স্নাতক ডিগ্রি অপশন সি নয়ন অর্জন করেছে। তার মানে আরআরবি গ্রুপ ডিতে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা খুব ইজিলি হলো। কি করলাম আমরা, এই যে টাইপটা দিয়েছে, এই টাইপের মধ্যে কি বোঝাতে চেয়েছে, এই টাইপের মধ্যে আমাকে 2004 থেকে 2009, 2004 থেকে 2009 এর এই টাইম লিমিট দিয়ে দিয়েছিল। এই টাইম লিমিটের মধ্যে আমাকে বসাতে হবে যে কে কার পরে বসেছে। ফার্স্টে আমাদের কি, ফার্স্টে টাইম লিমিটটা ছোট থেকে বড় বড় করে লিখলাম। ছোট সংখ্যা কি 2004, 2005, 2006, 2007, 2008, 2009 এইভাবে লিখলাম। লেখার পরে যেরকম ভাবে প্যাসেজ বলেছে সেরকম ভাবে ফার্স্টে রাফ ইউজ করলাম। কেন রাফ ইউজ করছিলাম, কারণ প্রথমবারে আমি এখানে বসাতে পারছিলাম না। রাফ ইউজ করতে করতে যখন আমি আলটিমেটলি 100% শিওর থাকলাম যে এই লোকটা এইখানে ছাড়া বসবে না, তাকে বসিয়ে বাকিগুলোকে কানেক্ট করতে করতে আমরা করি। চলো আর একটা একই টাইপের কোশ্চেন আর একবার দেখি আমরা। দেখো এখানে বলে দিয়েছে 6 জন ছাত্রী মধু, অংশুল, অবনী, আরব, প্রীতি এবং শিখা মার্চ মাসের বিভিন্ন দিনে তাদের উপস্থাপনা দিয়েছিল। উপস্থাপনা মানে হচ্ছে তাদের প্রজেক্ট জমা দিয়েছিল বা প্রেজেন্টেশন জমা দিয়েছিল।
ঠিক আছে, ছাত্ররা প্রেজেন্টেশন জমা দেয়, স্কুলে একটা প্রেজেন্টেশন হচ্ছে, 6 জন ছাত্র 6টা দিনে পড়েছে। 6টা দিনকে কি আছে, 11ই মার্চ থেকে 16ই মার্চ। আমি কি বলেছিলাম, ছোট থেকে বড় লিখবো। তাহলে ফার্স্টে লিখবো হচ্ছে 11 তারিখ, তারপরে 12, 13, 14, 15, 16। তুমি দেখো আমার 6টাই দিন আছে, 11, 12, 13, 14, 15, 16, ছোট থেকে বড়। এরপরে আমার সেটিংটা ঠিক, সেটিং সেট হয়ে যাওয়ার পরে আমাকে বুঝতে হবে যে কে কার পরে আছে। দেখো অংশুল বলে দিয়েছে, অংশুল 14ই মার্চ উপস্থাপনা করেছিল এবং শিখা অংশুলের ঠিক আগে উপস্থাপনা করেছিল। তাহলে অংশুল 14ই মার্চ যদি দেয়, তাহলে অংশুল 14ই মার্চ দিয়েছে এবং শিখা অংশুলের ঠিক আগে অবস্থান করেছিল। তার মানে শিখা এখানে যাবে, শিখা অংশুলের ঠিক আগে করেছিল। শিখা এবং প্রীতির মধ্যে কেবল একজন ব্যক্তি উপস্থাপনা করেছিল। এখন দেখো এই লাইনটা, তার মানে শিখা অলরেডি কিন্তু আবার বসে গেছে, এবার তাহলে প্রীতিকে বসাতে হবে। তাহলে প্রীতি কোথায় কোথায় বসতে পারে? প্রীতি দেখো বলে দিয়েছে শিখা এবং প্রীতির মধ্যে কেবল একজন ব্যক্তি উপস্থাপন করেছিল। তাহলে শিখা যদি এখানে বসে, প্রীতিকে আমি এখানেও বসাতে পারি, প্রীতিকে আমি এখানেও বসাতে পারি। শুধুমাত্র এইটুকু পড়ে আমি উদ্ধার করতে পারছি না যে শিখা প্রীতিটা কোথায় বসবে। বলেছে শিখা এবং প্রীতির মধ্যে একজন বসবে, কিন্তু শিখা আর প্রীতির মধ্যে একজন বসবে, দু ক্ষেত্রেই সম্ভব। শুধুমাত্র এইটুকু লাইন পড়ে আমি এইটুকুই পেলাম। তাহলে চলে যাই পরবর্তী লাইনে। ঘাবড়াবে না যে দু জায়গায় চলে আসলো, কোথায় বসবে, ঘাবড়াবে না, আস্তে আস্তে বসাবে, বসে বসে করবার চেষ্টা করবে, দেখবে 100% সঠিক হবেই হবে। বলে দিয়েছে শিখা প্রীতির পরে কিন্তু অবনীর আগে বসেছিল। তার মানে শিখাটা প্রীতির পরে বসেছে। তার মানে যে শিখাটা, শিখা ভদ্রলোকটা, এই যে শিখা ভদ্রলোকটা বা শিখা ভদ্র মহিলাটা প্রীতির পরে বসেছিল। তার মানে প্রীতির পরেই শিখা হয়েছিল, তার মানে 100% শিওর প্রীতি এখানে হবে না। আবার এই শিখাটা কিন্তু অবনীর আগে উপস্থাপন করেছিল, শিখাটা অবনীর আগে উপস্থাপন করেছিল। স্যার এটা কি করে সম্ভব? অংশুলের আগে তো শিখা চলে এসছে, অংশুল যদি 14 হয় তাহলে শিখা, তাহলে অবনীর আগে কেন বলছে? আচ্ছা দেখো অবনী কিন্তু আরো দুটো আছে, শিখা অবনীর আগে দিয়েছিল, সে অবনীর অনেক আগেই দিতে পারে। শিখা যদি 13 তারিখ দেয়, অবনী যদি 15 তারিখ দেয়, অবনী 15তেও বসতে পারে, তবুও শিখা আগে হলো। অবনী 16তেও বসলে তবুও আগে হলো, কিন্তু 100% শিওর প্রীতি এখানে বসবে, কেন কি শিখা প্রীতির পরে দিয়েছিল, শিখা প্রীতির পরে দিয়েছিল। তার মানে প্রীতি এখানে 100% শিওরিটি আমরা প্রীতিকে বসিয়ে দিলাম। তাহলে প্রীতিকে বসিয়ে দিলাম প্রীতি এখানে। এবার বলে দিয়েছে অবনী মধুর ঠিক আগে উপস্থাপন করেছিল। আচ্ছা বলো তো দেখি, শিখার পরে অবনী অবস্থান করেছিল, কিন্তু অবনীটা আবার মধুর আগে উপস্থাপন করেছিল। তার মানে দেখো শিখার পরে যদি আমি এখানে অবনীকে বসাই আর এখানেকে যদি মধুকে বসাই, তাহলে দেখো মিলে গেল, মধুর ঠিক আগে অবনী আর শিখার পরে অবনী। ঠিক আছে, বাকি কে থাকলো? বাকি হইল আরব, আরব তার মানে এখানে বসেছে। এবার বলেছিল তাহলে 15ই মার্চ কে উপস্থাপন করেছিল? AVANI অবনী উপস্থাপন করেছিল। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই এক একটা করে আমাকে ক্লিয়ার করতে হবে, কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না আস্তে আস্তে মেলাতে হবে। তোমরা যদি ঘাবড়ে যাও যে শিখার পরে অবনী বসে আছে, অনেকেই ঘাবড়ে যাবে যে শিখার পরে তো অংশুল বসে আছে। আরে বাবা 15 আর 16 তো বাকি ছিল তখনও, সেখানেও আমার অবনী বসতে পারে, সেখানেও যদি অবনী বসে তবুও শিখার পরে হলো। আমার অবনী এখানেও বসতে পারতো, এখানেও বসতে পারতো। ঠিক পরের লাইনটাই আমাকে ক্লিয়ার করে দিল যে অবনীটা মধুর ঠিক আগে উপস্থাপন করেছিল, তাহলে মধু সবার লাস্টে, তার আগে অবনী। আর সমস্ত কিছু বসানোর পরে শুধুমাত্র 12 নম্বর জায়গাটা ফাঁকা ছিল এবং আমার যে কটা ব্যক্তি ছিল তার মধ্যে আরবেরটা এখনো বসাতে পারেনি, তাই আরবকে আমি এখানে বসিয়ে দিলাম। যখন সমস্ত কিছু হয়ে যাবে একটা লোকই বাকি থাকবে এবং একটা জায়গা বাকি থাকবে, মানে সেই লোকটা সেই জায়গাটাতেই বসবে। ক্লিয়ার? চলো আরো একই টাইপের কোশ্চেন আরো একটা দুটো করি। আজকের টাইপটা শুধুমাত্র এটা একটা টাইপ ধরবো, পুরো শেষ করব। এই টাইপটা কোথায় ইম্পর্টেন্ট, রিসেন্ট যে WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তার মধ্যে গ্রুপ সির কিন্তু 10 নম্বরের সিলেবাসে কিন্তু অলরেডি এটা দিয়ে রেখেছে।
তাই খুব ভালো করে আজকের ক্লাসটা করো যারা গ্রুপ সি বা গ্রুপ ডি দিতে চাইছো। আর যাদের সামনে এসএসসি জিডির পরীক্ষা বা এমটিএস পরীক্ষা তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলে দিচ্ছি এই ক্লাসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যাদের পরবর্তীকালে এসএসসি জিজিএল দেবে বা এই বছর যারা আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বা এনটিপিসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যত সব পরীক্ষা আছে সব করাতেই তোমাদের ইম্পর্টেন্ট। বিশেষ করে 1 তারিখ যে এবং 1 তারিখে যে গ্রুপ সি আছে সেই পরীক্ষাটাতে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিতে অলরেডি কিন্তু 10 নম্বরের মধ্যে এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে চলেছে। চলো আবার বলে দিয়েছে 6 জন ব্যক্তি। স্যার শুধুমাত্র কি 6 জন ব্যক্তি আসবে? কেন? 6 জনও আসতে পারে, 7 জনও আসতে পারে, 5 জনও আসতে পারে, 9 জনও আসতে পারে, 8 জনও আসতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তাহলে দেখো এখানে কি বলেছে, 6 জন ব্যক্তি আদিত্য, বিনোদ, ছায়া, দিলশান, ইস্টার এবং ফাতিমা। 6 জন ব্যক্তি আছে। নাম কি তাদের? আদিত্য, বিনোদ, ছায়া, দিলশান, ইস্টার এবং ফাতিমা। জানুয়ারি কোন কোন মাসে? দেখো ফাতিমা, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর। তাহলে আমরা কি কি মাস পেলাম? পরপর মাস থাকবে তার কোনো মানে নেই, কিন্তু যে মাসগুলো যেরকম ভাবে থাকবে ক্রমণে সাজাতে হবে। অর্থাৎ জানুয়ারি এরকম ভাবে সাজাতে হবে, জানুয়ারি প্রথমে লিখবো, তারপরে ফেব্রুয়ারি লিখবো, তারপরে মার্চ লিখবো, যেরকম ভাবে আমরা জানি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেই অনুযায়ী আমাকে মান্থগুলো লিখতে হবে, ছোট থেকে বড়। হ্যাপাজার্টলি লিখলে হবে না, মানে উল্টো পাল্টা ভাবে লিখলে হবে না, আবার বড় থেকে লিখলেও হবে না, প্রবলেমে পড়ে যাবে। তাহলে কি লিখছি? ফার্স্টে লিখছি আমি জানুয়ারি, যেগুলো দেওয়া আছে। তারপরে আছে মার্চ। তার ফেব্রুয়ারি দেয়নি, কি আছে, প্রবলেম কি আছে? যদি যেগুলো দেবে সেইগুলোকে নিয়ে আমি কাজ করব। তুমি এক্সট্রা জিনিস ঢোকাতে যেও না যে ফেব্রুয়ারি দেয়নি বাদ পড়ে গেছে, মানে কোশ্চেন ভুল আছে, না। যেরকম দিয়েছে জানুয়ারির পরে মার্চ, সেই জানুয়ারির পরে মার্চই লিখবো। মার্চের পরে স্যার এপ্রিল দেয়নি, তারপর লিখবো মে। মের পরে আমাকে দিয়েছিল জুলাই, যা দিয়েছে তাই লিখছি। তারপরে দিয়েছে সেপ্টেম্বর, তারপরে দিয়েছে নভেম্বর। ঠিক আছে, দেখো আমাদের 6 জন লোক হয়ে গেছে। একই বছরে বিভিন্ন মাসে ভ্রমণ করেছিল। মাথায় রাখো বছরটা কিন্তু একই বছরে। ঠিক আছে, চলো এবার বলে দিয়েছে তাদের কেউ বিনোদনের পরে ভ্রমণ করেনি। এই যে বিনোদ লোকটা যে ভ্রমণ করেছিল, বিনোদের পরে কেউ ভ্রমণ করেনি। এই যে ছায়ার ঠিক পরে ভ্রমণ করেছিল, তার মানে এই বিনোদ লোকটা ছায়ার ঠিক পরে ভ্রমণ করেছিল। এই লাইনটা খুব ভালো করে ভাঙো। বলেছে বিনোদের পরে কেউ ভ্রমণ করেনি, তার মানে বিনোদ সবার লাস্টে ভ্রমণ করেছিল, তারপরে তো বিনোদের পরে কেউ ভ্রমণ করেনি ওই 6 জনের মধ্যে। তাহলে বিনোদকে আমি নভেম্বরে দিলাম। এবার এই বিনোদ লোকটা ছায়ার ঠিক পরে, অর্থাৎ ছায়া সেপ্টেম্বরে ভ্রমণ করেছিল। তার মানে আমার 6 জনের মধ্যে 2 জনের জায়গা কমপ্লিট। এরপরে কি বলেছে, ইস্টারের আগে মাত্র 3 জন ব্যক্তি ভ্রমণ করেছিল। তার মানে ইস্টার একটা লোকের নাম, ইস্টারের আগে মাত্র 3 জন ভ্রমণ করেছিল। তার মানে ইস্টারটা নিশ্চয়ই এখানে হবে। ইস্টারের আগে মাত্র 3 জন ভ্রমণ করেছিল, মাত্র 3 জনের ভ্রমণ করেছিল। ঠিক আছে, আদিত্য ফতিমার ঠিক পরে ভ্রমণ করেছিল, দিলশান মে মাসে ভ্রমণ করেনি। ভালো করে দেখো, দিলশান মে মাসে ভ্রমণ করেনি। তাহলে দিলশানকে যদি আমি এখানে বসাই, স্যার এখানে কেন বসালেন, এখানে বসালেন না কেন, এবার তুমি বুঝতে পারবে। বলে দিয়েছি আদিত্য ফতিমার ঠিক পরে, তাহলে আদিত্য এখানে বসবে, আদিত্য ফতিমার ঠিক পরে। কেন কি আদিত্য আর ফতিমার মাঝখানে কেউ যায়নি, তাই দিলশান মে মাসে যদি না ভর্তি হয়, দিলশান মে মাসে যদি না ভ্রমণ করেনি, ভালো করে লিখবে, ভ্রমণ করেনি, দিলশান মে মাসে ভ্রমণ করেনি। তাই দিলশানকে মে মাসে দিলাম না, দিলশানকে জানুয়ারি মাসে দিলাম। আদিত্যর পরে, ফতিমার পরে ঠিক আদিত্য, বলে দিয়েছি আদিত্য ফতিমার ঠিক পরে ভ্রমণ করেছিল, এবার জানতে চেয়েছে তাদের মধ্যে, মানে এই সমস্ত লোকের মধ্যে মে মাসে কে ভ্রমণ করেছিল। মে মাসে দেখতে পাচ্ছি আমরা আদিত্য ভ্রমণ করেছিল, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। তাহলে বুঝতে পারলে যে কিভাবে কোশ্চেনগুলো সলভ করছি আমরা, যে আমাদের একটা টাইম দেওয়া থাকবে প্রতিটা কোশ্চেনেই। দেখো টাইম দেওয়া আছে, সেটা তোমাদের মাসের টাইম হোক, ডেটের টাইম হোক, ইয়ারের টাইম হোক। প্রথম কোশ্চেনটা করলাম একটা ইয়ারের টাইম, তারপরে কোশ্চেন করলাম একটা ডেট দিয়ে দিয়েছে, তারপরে দেখলাম একটা মাস দিয়ে দিয়েছে। সেটা 6 জন থাকতে পারে, 7 জন থাকতে পারে, 8 জন থাকতে পারে। এইভাবেই আমরা ছোট থেকে লিখবো। যে ডেটগুলো দেবে বা যে মান্থগুলো দেবে বা যে ইয়ারগুলো দেবে, সেই ইয়ারগুলো লিখতে হবে। কোনো বাদ যদি থেকে থাকে সেটাতেও হবে, যা দেবে আমি তাই লিখবো। সাজানো সিস্টেম তৈরি করবার পরে আমার
পুরো প্যাসেজটা খুব আস্তে আস্তে করে পড়তে হবে। স্যার এত আস্তে পড়লে কোশ্চেন করবো কি করে, পরীক্ষার হলে একটা সবার মনে কোশ্চেন আসছে। দেখো যত বেশি এই টাইপের কোশ্চেন করবে না তত বেশি তাড়াতাড়ি পড়ে করতে পারবে। রিজনিং হচ্ছে এমনই একটা সাবজেক্ট, যে তাড়াতাড়ি পড়বে, যে যত বেশি পড়বে সে তত তাড়াতাড়ি তোমার করতে পারবে। তাই প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই প্র্যাকটিস করা কিন্তু চলবে না। চলো কি বলে দিয়েছে, আবারও মাস দিয়ে দিয়েছে, এবার বলে দিয়েছে 6 জন ব্যক্তি, আবারও 6 জন ব্যক্তি আছে। আরআরবি গ্রুপ ডি 30/8/2022 সালে এসছে। কি করবে দেখো, কি বলে দিয়েছে, যথা ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, যা দিয়েছে তাই লিখবো। ফার্স্ট হচ্ছে ফেব্রুয়ারি, এবার জানুয়ারি দেয়নি, ফেব্রুয়ারির পরে দিয়েছে এপ্রিল, তারপরে জুন, তারপরে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে ডিসেম্বর, যা দিয়েছে তাই লিখছি, 1 2 3 4 5 6। ঠিক আছে, বলে দিয়েছে অনলি 1% বি এবং এর মধ্যে, এই একই ক্রমেটা এখানে এক্সট্রা পড়ে গেছে, বি এবং এর মধ্যে শুধুমাত্র একজনের জন্মদিন। এবার দিয়েছে সবার জন্মদিন দিয়েছে, বলে দিয়েছে বি এবং এর মধ্যে মাত্র একজনের জন্মদিন আছে। আমি কোথায় বসবে জানি না, তাহলে রাফ করব, রাফে বি আর এর মধ্যে একমাত্র জন্মদিন, আবারও এ আর বি এর মধ্যে একমাত্র জন্মদিন। আমাকে প্রথমেই বলে দিয়েছিলাম, বলে দিয়ে একটা কথা, এই যে বলেছে না বি আর এর মধ্যে একমাত্র একজনের জন্মদিন, ভেবো না যে বিটা সবার উপরেই থাকবে, এটাও হতে পারে বি এবং এর মধ্যে একজনের জন্মদিন। আমি জানি না, আমাকে বলে দেয়নি, শুধুমাত্র এই লাইনটুকু পড়ে আমি জানতে পারছি না যে বিটা বি এর জন্ম এর আগে না এর পরে, আমি জানতে পারছি না। তাই আমাকে দুটো জিনিস নিয়েই, দুটো ভাবনা নিয়েই আমাকে ভাবতে হবে, এবং এ আর বি কোথায় বসবে এই লাইনটুকু পড়ে আমি জানি না, আমি জানতে পারছি না। চলো সেকেন্ড লাইনটা পড়বো, যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা এখানে লিখবো না, ততক্ষণ আমরা রাফ করে থাকবো। কেন স্যার রাফ করবো, বারবার এই এত বড় বড় লাইন না পড়তে হলে এইখান থেকে দেখেই তুমি বুঝতে পারবে, ও আচ্ছা এ আর বি এর মধ্যে একজন বলেছে। ঠিক আছে, যদি বলে দিত যে বি এর আগে জন্মেছে, তাহলে আমি লিখতাম শুধুমাত্র এইটা লিখতাম। যদি বলতো এ বি এর আগে জন্মেছে, তাহলে লিখতাম শুধুমাত্র এটা, যদি বলে দিত। কিন্তু এখানে বলেনি, এখানে বলে দিয়েছে বি আর এর মধ্যে একজন, তাহলে আমি দুটো ভাবনা নিয়েই ভাববো, বি এর আগেও জন্মাতে পারে, বি এর পরেও জন্মাতে পারে। কিন্তু যদি একটা বলে দিত এদের মধ্যে, তাহলে আমি শুধুমাত্র সেটাই রাফ ইউজ করতাম, সেইভাবেই করতাম আমরা। চলো তারপরে কি বলে দিয়েছে, একই ক্রমে সি এবং এ, না বলে দিয়েছে, আমাকে একটু ভুল হয়েছে, বাংলাটাকে ঠিকই ছিল, এই যে এখানে বলে দিয়েছে একটু ভুল, দেখো একই ক্রমে, আমি ইংলিশটা দেখে ঠিক করতে পারলাম, বুঝতে পারলাম যে একই ক্রমে বি এবং এর মধ্যে শুধুমাত্র একজনের জন্মদিন। এখানে বলেই দিয়েছে বি আর এর মধ্যে শুধুমাত্র একজনের জন্মদিন, তার মানে ওপরে বি থাকবে, তলায় এ থাকবে, আমাকে ইংলিশটা দেখে একটু ঠিক করতে হলো। আবার বলে দিয়েছে একই ক্রমে সি এবং ই এর মধ্যে মাত্র দুজনের জন্মদিন, তাহলে আবার 2 নম্বর কি বলেছে, সি আর ই এর মধ্যে মাত্র দুজনের জন্মদিন। বলে দিয়েছে একই ক্রমে, একই ক্রমে মানে সি আগে আছে পরে ই আছে, একই ক্রমে আছে মানে বি আগে আছে পরে এ আছে, তাই এইখানে বলে দিয়েছে, একটু ভুল হয়েছিল আমাকে দেখতে বাংলাটা, কিন্তু ইংরেজিতে আমি যেহেতু বুঝতে পারি, ইংরেজিতে ইন দ্য সেম অর্ডার অনলি 2 পিপল হ্যাভ বার্থডেজ বিটুইন সি অ্যান্ড ই ইন দ্য সেম অর্ডার, মানে সি আগে আসবে পরে এ আসবে। তারপরে বলে দিয়েছি এফ হ্যাজ এ বার্থডে ইন এ মান্থ ইমিডিয়েটলি বিফোর সেপ্টেম্বর, মানে এফ এর জন্মদিন সেপ্টেম্বরের ঠিক 1 মাস আগে, এফ এর জন্মদিন সেপ্টেম্বরের ঠিক 1 মাস আগে, তার মানে সেপ্টেম্বরের 1 মাস আগে মানে হচ্ছে আগস্টে, তাহলে এফ এর জন্মদিন সেপ্টেম্বরের ঠিক আগস্টে, তার মানে এফ এখানে বসলো। ঠিক আছে, ডি এর জন্মদিন ডিসেম্বরের, ডি কে তাহলে এখানে বসালাম। এইবার কোন কোন ক্ষেত্রে কি হতে পারে, দেখো বি আর এর মধ্যে একমাত্র সম্ভব হচ্ছে, দেখো এখানে যদি বি বসাই এখানে এ বসাতে পারি, কিন্তু এখানে সি দুটো গ্যাপ দিয়ে ই বসবে না, ভালো করে দেখো দুটোকে বসাতে হবে। এখন আমি অনেক জায়গায় বুঝতে পারি যে বি, এই যে এই জিনিসটা, তাহলে আমি যদি এখানে বি বসাই, এখানে এ বসাচ্ছি, এখানে সি বসালে দুটো গ্যাপ দিয়ে এখানে ই বসাচ্ছি, এছাড়া আর কোনো সম্ভাবনা পাবে না, তুমি উল্টো পাল্টা করে দেখতে হবে। এবার বলে দিয়েছে তাদের মধ্যে কার জন্মদিন ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে জন্মদিন হচ্ছে বি, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে, ভালো করে দেখো কি বলে দিয়েছে।
বলে দিয়েছিল এখানে একই ক্রমে, এই জায়গাটা ক্রমে বুঝে নাও যে একই ক্রম মানেটা কি, যে ক্রমে দেওয়া আছে আমাদের কোশ্চেনে সেই ক্রমটাকে জন্যই বোঝানোর জন্য একই ক্রমে এই বাংলা ওয়ার্ডটা ইউজ করা হবে। একই ক্রমে বি এবং এ এর মধ্যে যদি এই একই ক্রমে কথাটা না থাকতো, আমি প্রথমে যেটা ভেবেছিলাম এই একই ক্রমে কথাটা যদি না থাকতো, এই একই ক্রমে কথাটা যদি না থাকতো, তা শুধুমাত্র যদি বলতো বি এবং এ এর মধ্যে শুধুমাত্র একজনের জন্মদিন, তখন আমি দুটোকেই ভাবতাম। কিন্তু যেহেতু আমাকে একই ক্রম কথাটা দিয়ে দিয়েছে, তাই যে ক্রমটা আমাকে পরীক্ষায় দেবে সেই ক্রমটাই একই ক্রমে বি এবং এ এর মধ্যে শুধুমাত্র একজন বলে দিয়েছে, তাহলে তাই শুধুমাত্র বি আর এ এর মধ্যে, ওপরে বি তলায় এ। যদি বলতো এ আর বি তাহলে ওপরে এ তলায় বি, এইভাবে ভাবতাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, আবারও বলে দিয়েছে 6 জন। আচ্ছা 6 জন নিয়ে অনেক করেছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য HW দিল। আশা করি স্ক্রিনশটটা তুলে নাও। স্ক্রিনশট তুলে নেবার পরে এই 5 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু সবার আমার কমেন্টে চাই। কি লিখবে? 5 দিয়ে তার উত্তরটা লিখবে। যদি উত্তর রাইট হয় আমি কমেন্টে তোমার একটা লাইক চিহ্ন দেব। চলো চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখা যাক 6 জন বাদ দিয়ে আর কিছু আছে কিনা। চলো আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি আছে, আরআরবি এনটিপিসি তে কি লেভেল এসছে দেখা যাক। আরআরবি গ্রুপ ডি লেভেল করলাম, এবারে দেখি আরআরবি এনটিপিসি তে কি লেভেলটা আছে। গ্রুপ ডির অনেকগুলো কোশ্চেন করলাম, 4টে কোশ্চেন করলাম, এবার দেখা যাক এনটিপিসি লেভেলে কি এসছে। দেখো এনটিপিসি লেভেলটা একটু আপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি দিয়ে দিয়েছে, 5 জন ছাত্র বিভিন্ন স্কুলে পড়ে কিন্তু একই ক্রমে নয়। মানে ব্যাপারটা দেখো, আবার দিয়ে দিয়েছে তারা এতগুলো সাবজেক্ট পড়ে। খুব ভালো করে দেখো, এতক্ষণ শুধুমাত্র একটা প্যারামিটার ছিল। স্যার একটা প্যারামিটার মানে? শুধুমাত্র আমরা এতক্ষণ কি পড়ছিলাম যে 6 জন ছাত্র এই সালে এ পাস করেছে। এইবার বলে দেয়নি, এবার বলে দিয়েছে, কি বলে দিয়েছে, 5 জন ছাত্র এনটিপিসি লেভেল, গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি লেভেল, নিশ্চয়ই আপ হবে লেভেলটা গ্রুপ ডি থেকে। কি বলে দিয়েছে, 5 জন ছাত্র ABCDE বিভিন্ন স্কুলে পড়ছে এবং তাদের পড়ার বিষয়টা হচ্ছে এইগুলো। তাহলে চলো কি কি লিখবো, ফার্স্টে ছাত্রগুলোকে লিখবো। তাহলে ছাত্রগুলো লিখছি ABCDE, এই 5 জন ছাত্র। এই 5 জন ছাত্র, স্কুলগুলোকে কিন্তু পরপর লিখবো না, সাবজেক্টগুলোকে পরপর লিখবো না। যেটা আমি জানি ABCD, ছাত্রগুলোকে পরপর লিখবো। ভালো করে লক্ষ্য করো, যদি আমার ডেট আর লোক থাকে তাহলে ডেটগুলোকে পরপর লিখবো। যদি আমার ছাত্র বা লোক থাকে, তাদের পছন্দের মতন বিষয় থাকে, তাহলে লোকগুলোকে পরপর লিখবো। ভালো করে লক্ষ্য করো, ভালো করে নোট করে খাতায় লেখো। দেখো এই টাইপের কোশ্চেন দু রকমের হতে পারে, একটা হচ্ছে ডেটের সাথে লোকের দিতে পারে, তাহলে আমি ডেটগুলোকে পরপর লিখবো। একটা দিতে পারে লোকের সাথে তাদের প্রফেশন মানে তারা কি কাজ করে, কেউ লয়ার, টিচার, ডাক্তার, এটা দিতে পারে, তখন আমি লয়ার, টিচার, ডাক্তারকে লিখবো না, আমি লোকের নামগুলোকে পরপর লিখবো যেভাবে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ABCDE, এই 5 জন ছাত্রকে পরপর লিখবো। এদের স্কুল আমার পরপর লিখতে পারবো না, কেন কি কে কোন স্কুলে পড়েছে বলে দেয়নি, এখানে বলেই দিয়েছে, কিন্তু একই ক্রমে নয়। একই ক্রম মানে একটু আগেই আগের কোশ্চেন আমি করলাম, ক্রম মানে যে লাইনটা দিয়ে দিয়েছে, যে তোমার লেটারগুলো দিয়ে দিয়েছিল, সেই লেটারগুলো যে ক্রমে আছে সেই ক্রমে এরকম ভাবে বসাতে পারবো না। আবার যে সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে সেই ক্রমে এগুলো বসাতে পারবো না। এবার বলে দিয়েছে, কি বলে দিয়েছে, সি বলে দিয়েছে সি এম এ পড়ে। সি কি পড়ে, সি এম এ পড়ে, মানে এম কলেজে বা এম স্কুলের মার্ক পড়ে। বি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, তার মানে বি এর পাশে এখানে সাবজেক্টটা লিখছি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, তাহলে লিখবো বি নট ইকুয়াল টু সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান সহায়কার ডট বি শর্টে। কি লিখছে, ডি ইংরেজি পছন্দ করে। আচ্ছা ডি এর এখানে কি ইংরেজি লিখবো? না, লিখবো না, তার কারণ এইখানে আমি স্কুল লিখবো আর এখানে আমি লিখবো সাবজেক্ট। সাবজেক্টের তলায় সাবজেক্ট যাবে, স্কুলের তলায় স্কুল। আমাকে লিখে দিয়েছে ডি ইংরেজি পছন্দ করে, ডি এখানে ইংরেজি না লিখে লিখবো হচ্ছে আমার ডি এখানে ইংরেজি পছন্দ করে। ই হিন্দি পছন্দ করে, ই কি পছন্দ করে, হিন্দি পছন্দ করে, ই লিখবো সাবজেক্টের তলায় সাবজেক্ট, হিন্দি পছন্দ করে। কিন্তু সে ও এবং এল কোনোটিতেই পড়ে না, তার মানে এইখানে আমি ও বসাতে পারবো না, তাহলে ই নট ইকুয়াল টু ও কমা এল। যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে রাফে লিখবো আর এটা লিখবো। যদি বসাতে পারি এখানে লিখবো, যদি না বসাতে পারি এখানে লিখবো। দেখো ই ও আর এল এ পড়ে না, তার মানে এইখানে ও আর এল বসবে না। বি এর সামাজিক বিজ্ঞান এখানে বসবে না। বি ওতে পড়ে, তাহলে ও ওতে পড়ে বলেছে, ও নামক স্কুলে পড়ে, বি ওতে পড়ে।
ঠিক আছে, তাহলে নিম্নলিখিত ছাত্রদের মধ্যে এল স্কুলে পড়ে এবং গণিত পছন্দ করে কে লোকটা? এল স্কুলে পড়ে এবং গণিত পছন্দ করে কে লোকটা? দেখো ফার্স্টে বলে দিয়েছে ই লোকটা ওয়েও পড়ে না এলেও পড়ে না, ই লোকটা ওতেও পড়ে না এলেও পড়ে না। আমার কি কি স্কুল আছে দেখো, বিভিন্ন স্কুলের মধ্যে কে এল এম এন ও, তার মধ্যে ও আর এম আমার হয়ে গেছে। সাবজেক্টের মধ্যে ইংলিশ, ইংরাজি আর হিন্দি হয়ে গেছে। তাহলে এই সাবজেক্টগুলো বাকি রয়েছে, ভালো করে দেখো, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই সাবজেক্টগুলো বাকি রয়েছে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান এখানে ঘটছে না, এর মধ্যে সামাজিক বিজ্ঞান এখানে ঘটছে না, তার মানে এতেও সামাজিক বিজ্ঞান হতে পারে, সিতেও আমার সামাজিক বিজ্ঞান হতে পারে, আমি জানি না এখনো পর্যন্ত। কিন্তু বিতে সামাজিক বিজ্ঞান ঘটছে না, এটুকু আমি 100% ক্লিয়ার। এইবার বলে দিয়েছে, এখানে একটা লাইন বলে দিয়েছে যে ডি ইংরাজি পছন্দ করে এবং এনএতে পড়ে। ও বাবা, ডি ইংরেজিতে পছন্দ করে এবং এনএতে পড়ে, এটা বলে দিয়েছিল। এল ছাত্রটি গণিত পছন্দ করে, তার মানে এলে পড়া যে ছাত্রটা আছে সে গণিত পছন্দ করে, তার মানে একমাত্র সম্ভব এলটাকে এখানে দেওয়া। কেন কি এলটা তো এখানে বসবে না, কেন কি ই এ ও এর এল হবে না, তাহলে এল এখানে বসবে না, তাহলে বাকি রইল কে কে। তাহলে এ যদি এল পছন্দ করে, এখানে কে পছন্দ করবে? গণিত, গণিত মানে ম্যাথ পছন্দ করে, এখানে ম্যাথ পছন্দ করে। তাহলে আমাকে জানতে চেয়েছে এল স্কুলে পড়ে এবং গণিত পছন্দ করে, তার লোকটার নাম কি? তার লোকটার নাম হচ্ছে এ, অপশন ডি হচ্ছে রাইট আনসার। পুরোটা করবারও দরকার নেই, এখানে হয়েও যাবে। বিটা সামাজিক বিজ্ঞান হবে না, তাহলে সিটা সামাজিক বিজ্ঞান হবে আর বিটা হবে বিজ্ঞান। যা বলেছে পরপর আমি তাই করলাম। আবার প্রথম থেকে দেখো, দেখো সি এম এ তে পড়ে, সি এম এ বসালাম। বি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, তাহলে বি এর পাশে এখানে সামাজিক বিজ্ঞান না, বি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, তার মানে বি নট ইকুয়াল টু সামাজিক বিজ্ঞান। ডি ইংরেজিতে পড়ে, ডি ইংরেজি পছন্দ করে, ডি ইংরেজিতে পছন্দ করে এবং এন এতে পড়ে, তার মানে এন এখানে লিখে দিলাম। এল ছাত্রটি গণিত পছন্দ করে, এল ছাত্রটি গণিত পছন্দ করে, তার মানে এল ছাত্রটি গণিত পছন্দ করে। ই হিন্দি পছন্দ করে, ই হিন্দি পছন্দ করে, এই যে ই লোকটা হিন্দি পছন্দ করে, কিন্তু সে ও বা এল কোনোটাই পড়ে না, তাই ই ডাজ নট ইকুয়াল টু ও আর এল। বি ওতে পড়ে, তাই বি ওতে লিখলাম। তাহলে এবার দেখো, এবার বলে দিচ্ছে এল এবং গণিত পছন্দ করে, তার মানে একটা লোকই হবে, সেই একমাত্র জায়গা ফাঁকা হচ্ছে দুটো জায়গা, এল ইকুয়াল টু গণিত, তার মানে লোকটার নাম হচ্ছে এ। এইটা একটু এনটিপিসি লেভেল, একটু হায়ার লেভেল, পড়তে তোমাকে হবেই, না হলে তোমাদের পিছিয়ে পড়তে হবে, কারণ কি তোমরা শুধুমাত্র লোয়ার লেভেলটা পড়ে থাকলে তোমাদের অসুবিধা হবে, একটু হায়ার জিনিস তোমাদের পড়তেই হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, আবারও দিয়ে দিয়েছে আরআরবি এনটিপিসি। আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি লেভেলে তোমার একটা প্যারামিটার বা একটা রো না হয়ে দু তিনটে রো হচ্ছে, মানে কিছু লোক দিয়ে দিয়েছে, তারা কোন স্কুলে পড়ছে, তাদের কি বসতে, মানে তারা কি বিষয়বস্তু ভালোবাসছে, সেটা নিয়ে আমাদের পড়ছি এনটিপিসি লেভেলটা। কিন্তু যখন গ্রুপ ডি পড়ছিলাম শুধুমাত্র ডেট দিয়ে দিয়েছিল আর লোক দিয়ে দিয়েছিল। এবারে এখানে দিয়ে দিয়েছে কি 6 জন বন্ধু তারা কি কি ফল পছন্দ করে, এটাই দিয়েছে। 6 জন বন্ধু ফল পছন্দ করে। আমি কি বলে দিয়েছিলাম, যখন লোক দেবে আর তাদের বিষয়বস্তু দেবে তাহলে লোকগুলোকে পরপর লিখবো। তাহলে এখন আমরা কি লিখবো, লোকগুলোকে পরপর লিখছি। তাহলে কি লিখছি, 6 জন বন্ধু, তার মানে এ বি সি ডি ই এফ, আমার 6 জন বন্ধু যেভাবে দেওয়া আছে পরপর লিখছি। এবার আম, আপেল, কমলা, কিউই, পেয়ারা এবং আঙুর এই পরপর আমরা লিখতে পারবো না, কেন? এখানে বলে দিয়েছি একই ক্রমে নয়। এবার লিখেছে কি ডি আম পছন্দ করে, তাহলে ডি এর জায়গায় আম লিখবো, আম মানে হচ্ছে আম, ডি এর জায়গায় আমি আম লিখলাম। সি পেয়ারা পছন্দ করে না, সে কিউইও পছন্দ করে না, মানে সি লোকটা অদ্ভুত, সে কি পেয়ারাও পছন্দ করে না, কিউই পছন্দ করে না। যখন পছন্দ করে না তখন আমরা সাইডে লিখছি সি কিউই পছন্দ করে না অথবা পেয়ারা পছন্দ করে না, সি কিউই বা পেয়ারা কোনোটাই আমার পছন্দ করছে না। ঠিক আছে, পছন্দ করছে না, কি আছে? ই কমলা পছন্দ করে, তার মানে ই লোকটা কমলা পছন্দ করে, তাহলে ই এর তলায় লিখবো কমলা লেবু পছন্দ করে, কমলা লেবু, অরেঞ্জ কমলা লেবু পছন্দ করে। এফ আঙ্গুর পছন্দ করে না, পছন্দ করে নাটা এখানে লিখবো, এফ আঙ্গুর পছন্দ করে না। এবং সে পেয়ারাও পছন্দ করে না, অদ্ভুত লোক, এবং পেয়ারাও পছন্দ করে না, পেয়ারা বা আঙুর এফ পছন্দ করে না, তার মানে এফ এর পাশে এখানে পেয়ারা বা আঙুর লিখতে পারবো না, সি এর পাশে এখানে কিউই বা পেয়ারা লিখতে পারবো না। খুব ভালো করে দেখো, সি বা এফ কেউ পেয়ারা পছন্দ করে না, সি বা এফ কেউ পেয়ারা পছন্দ করে না, তার মানে এ আর বি এর মধ্যে যে কোনো একজন পেয়ারা পছন্দ করবে, এ আর বি এর মধ্যে যে কোনো একজন পেয়ারা পছন্দ করবে না, কেন কি বলে দিয়েছে সি কিউই বা পেয়ারা পছন্দ করে না, এফ আঙুর বা পেয়ারা পছন্দ করে না, মানে সি বা এফ কেউ পেয়ারা পছন্দ করছে না, তার মানে সি আর এফ এর জায়গায় কেউ পেয়ারা
পেয়ারা পছন্দ করবে না, তাহলে সি এর জায়গায় পেয়ারা লিখতে পারছে না, এফ এর জায়গায় পেয়ারা লিখতে পারছে না। অলরেডি ডি আর ই পেয়ারা পছন্দ করে না, সেটা বলেই দিয়েছে। তার মানে এ আর বি এর মধ্যে পেয়ারা পছন্দ করে একজন হবে। এর পরের লাইনটা দেখে কি দিয়েছে, এ আপেল পছন্দ করে, তার মানে এ যদি আপেল পছন্দ করে তাহলে সম্পূর্ণ জিনিস থেকে আমরা বলতে পারি যে বি পেয়ারা পছন্দ করে। এবার বাকি কে থাকলো, বাকি থাকলো কিউই আর আঙুর। সি কিউই পছন্দ করে না, তাহলে কিউটি এখানে না লিখলে পরে থাকে কি আঙুর, আর কিউই এখানে হয়ে গেল। এবার বলে দিয়েছে তাহলে কি আঙুর পছন্দ করে, আঙুর কোথায় পছন্দ করে, সি ভদ্রলোকটি আঙুর পছন্দ করে, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, আবার চলে এসছে আরআরবি এনটিপিসি পরীক্ষা। কি জিনিস, যে DEGH ST এবং ওয়াই প্রত্যেকেরই সপ্তাহের আলাদা আলাদা দিনে পরীক্ষা হয়, সোম থেকে শুরু হয়ে সপ্তাহ রবিবারে শেষ হয়। দেখো টোটাল কতজন আছে, 1 2 3 4 5 6 7 জন আছে, এবং সোম থেকে শুরু হয়ে সপ্তাহ শেষ দিন রবিবার। তার মানে দেখো বলে দিয়েছে কিন্তু সোম থেকে শুরু হয়ে সপ্তাহ শেষ দিন রবিবার। যদি আমাকে বলতো যেখানে যা বলে দেওয়া থাকবে সেটাকে নিয়ে করতে হবে, যদি আমাকে বলতো মঙ্গল থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত, আমি কিন্তু তাই সরি মঙ্গল থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত আমি কিন্তু তাই লিখতাম, ফার্স্টে মঙ্গলবার লিখতাম, এরকম ঘুরিয়ে সোমবার পর্যন্ত লিখতাম। নিজের মতন করে তোমরা ডেটটা সাজাতে যাবে না, যা বলে দিয়েছে তাই। এখানে বলে দিয়েছে সোমবার থেকে শুরু হয়ে সপ্তাহ রবিবার পর্যন্ত, তাহলে সবার ফার্স্টে আমি লিখবো সোম, তারপরে লিখবো মঙ্গল, তারপরে লিখবো বুধ, তারপরে লিখবো বৃহস্পতি, তারপরে লিখবো শুক্র, তারপরে লিখবো শনি, তারপরে লিখবো রবি। আমার 7 দিন হয়ে গেল। এইচ এর জি এর এক্সাম, জি এর পরীক্ষা এইচ এর আগের দিনগুলির মধ্যে একটিতে হয়। তার মানে জি এর এক্সাম এইচ এর আগে ঘটেছে, জি এর এক্সাম এইচ এর আগে ঘটেছে, কিন্তু কতগুলো আগে সেটা জানি না আমি। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে জি এর এক্সাম যদি এইচ এর আগে ঘটে তাহলে 100% শিওর এইচ কোনোদিন সোমবারে হবে না, কেন কি এইচ এর আগে তো জি বসতে হবে। জি এর পরীক্ষা এইচ এর আগে হয়, কত আগে বলে দেয়নি, কিন্তু এইচ এর আগে হবে জি। তার মানে এইটা লিখবো, জি এর পরীক্ষা এইচ এর আগে। বলে দিয়েছে ই এর পরীক্ষা বৃহস্পতিবার হয়, তাহলে বৃহস্পতিবারে আমি কি লিখলাম, ই এর পরীক্ষা লিখলাম। এস এবং ই এর মধ্যে দুজনের পরীক্ষা হয়। এবার ভাবো তো দেখি, ই যদি এখানে লেখো তাহলে এস এবং ই এর মধ্যে দুজনের পরীক্ষা হয়, তাহলে এস এখানেও থাকতে পারে, এস আর ই এর মধ্যে দুজন। আবার ই যদি এখানে হয়, এস আর ই এর মধ্যে দুজন এখানেও হতে পারে, এস রবিবারেও হতে পারে, এস সোমবারে হতে পারে, আমি জানি না। ডি এর ঠিক পরের পরীক্ষা, ডি এর ঠিক পরের দিন এস এর পরীক্ষা হয়। তার মানে ডি এর ঠিক পরে যদি এস এর পরীক্ষা হয়, তাহলে ডি এর ঠিক পরে যদি এস এর পরীক্ষা হয় তাহলে ডিটাকে এখানে বসাতে পারবো না, তার কারণ সোমবার থেকে স্টার্ট, তাহলে এই জিনিসটা হলো না। ডি এর ঠিক পরে এস এর পরীক্ষা হয়, ডি এর ঠিক পরে এস এর পরীক্ষা হয়, এখানে ডি বসাতে পারতাম। আগের লাইনটা কি বলেছিল, ই আর এস এর মধ্যে দুদিনের পরীক্ষার গ্যাপ আছে, ই আর এস এর মধ্যে দুজনের পরীক্ষার গ্যাপ আছে। তাহলে আমরা কি করি, নয় ই কে এখানে বসাবো, এস ওপরে, ই কে বসাবো এস এখানে, দুজনে এখানে। পরের লাইনে বলেছে ডি এর পরীক্ষা এস এর ঠিক আগে হয়, ডি এর পরীক্ষা এস এর ঠিক আগে হয়। ডি হ্যাজ দ্য এক্সাম ইমিডিয়েটলি আফটার ইস, সরি ভুল বলেছি, ডি এর পরীক্ষা এস এর দিন এস এর ঠিক পরে হয়, একটু ভুল করলাম। ডি এর ঠিক পরীক্ষা এস এর ঠিক পরে হয়, বলে দিয়েছে ডি এর ঠিক ডি এর পরীক্ষা, ডি হ্যাজ দ্য এক্সাম দ্য ডে ইমিডিয়েটলি আফটার এস, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হচ্ছে, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হচ্ছে, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হচ্ছে, একটু বাংলাটা ঠিক করে নাও, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হচ্ছে, এখানে এস হবে এইখানে ডি হবে। বাংলাটা একটু ভুল আছে, ইংরেজি থেকে করতে হবে, নাহলে আমাদের উত্তর মিলবে না। ইংরেজি থেকে বাংলা কনভার্ট করা হয়েছে, একটু ভুল হয়েছে। এখানে এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হয়, তাহলে এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হয়, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হয়, এস এর ঠিক পরে ডি, তার মানে এই জিনিসটা ঘটবে না, এস এর ঠিক পরে ডি এর পরীক্ষা হয়, ঠিক আছে। ডি হ্যাজ দ্য এক্সাম দ্য ডে ইমিডিয়েটলি আফটার এস। তারপরে বলে দিয়েছে টি হ্যাজ দ্য এক্সাম অন দ্য ডে ইমিডিয়েটলি বিফোর ওয়াই বাট নট অন স্যাটারডে। বলে দিয়েছে টি হ্যাজ দ্য এক্সাম অন দ্য ডে ইমিডিয়েটলি বিফোর ওয়াই, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, এখানেও একটু বাংলায় ভুল, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, কিন্তু
স্যাটারডেতে নয়, কিন্তু মানে টি এর পরীক্ষাটা স্যাটারডেতে নয়। ও টি হ্যাজ দ্য এক্সাম অন দ্য ডে ইমিডিয়েটলি বিফোর ওয়াই, ওয়াই এর ঠিক আগে, ওয়াই এর ঠিক আগে এস এর পরীক্ষা, ওয়াই এর ঠিক আগে এস এর পরীক্ষা, কিন্তু টি এর ওয়াই এর ঠিক আগে, সরি ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, কিন্তু টি এর পরীক্ষাটা স্যাটারডেতে নয়, কিন্তু টি এর পরীক্ষাটা স্যাটারডেতে নয়। তার মানে এবার দেখা যাক, ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, কিন্তু টি এর পরীক্ষা স্যাটারডে নয়। তার মানে ওয়াই এর ঠিক আগে টি এর পরীক্ষা, টি এর পরীক্ষা স্যাটারডে নয়, তার মানে ইয়েতে হলো। চলো তারপর বলে দিয়েছে জি এর পরীক্ষা রবিবার হয়নি, তাহলে জি এর পরীক্ষা যদি রবিবার না হয়, জি এর পরীক্ষা এইখানে, জি এর পরীক্ষা যদি রবিবার না হয় তাহলে জি এর পরীক্ষা এখানে, তাহলে বাকি কে রইল, ডি হয়ে গেছে, ই হয়ে গেছে, জি হয়ে গেছে, এইচ বাকি রইল, এইচ তাহলে এইখানে। তাহলে দেখো এইখান থেকে দেখো বলে দিয়েছে জি এর পরীক্ষা এইচ এর আগের দিনগুলো হতে হয়। দেখো এখানে এইচ আছে, এখানে জি আছে, বুঝতেই পারছো জি এর পরীক্ষা এইচ এর যে কোনো একদিন আগে হচ্ছে। তাহলে বলে দিয়েছে নিম্নলিখিত কার পরীক্ষা শুক্রবার হয়েছে, নিম্নলিখিত টি এর পরীক্ষা শুক্রবার হয়েছে। আমাদের বাংলাটা একটু ভুল ছিল, অ্যাকর্ডিং টু দি ইংলিশ আমাদের কোশ্চেন সলভ করতে হয়েছে, তার কারণ না হলে আমাদের এখানে অপশনগুলো মেলাতে পারবো না। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। সেম টাইপের কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা প্লিজ এইচডব্লিউ করো। তাহলে আমরা আজকে কি টাইপ শিখলাম, আজকে শিখলাম হচ্ছে পাজেল। পাজেল মানে এক একটা লোক এরকম দিয়ে দেবে, তাদের প্রফেশন দিয়ে দিতে পারে, যেটুকু আমি দেখালাম এনটিপিসি লেভেলে। গ্রুপ ডি লেভেলে কি দিয়েছিল, গ্রুপ ডি লেভেলে কে কোন কোন দিনে তাদের জন্মদিন পালন করেছে না প্রেজেন্টেশন জমা দিয়েছে, সেগুলো নিয়ে আমরা পাজেল করছি। তাহলে পাজেল আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততদিন ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর রিজনিং প্র্যাকটিস করা কিন্তু ছেড়ো না। আর সবশেষে বলি আমাদের জয় হিন্দ।